একটা তরমুজের মতো একটা ওভাল বানাইলাম, এই যে এরকম, এই যে এরকম। কতটুক দিলাম তারাও, আমি এটাকে একটু দেখো, তুমি দেখতে না পাইলে আমাকে বলো। এই যে আমি এরকম অনেকগুলা লাইন দিলাম, দেখো এই যে অনেকগুলা লাইন এভাবে দিয়ে দিলাম। এবার দেখো আমি এখান থেকে এবার আরেকটা লাইন দিলাম, কি দিলাম, এটা ওভাল দিলাম, আর একটা ছোট্ট ওভাল দিলাম, এই যে এরকম। এই এইটা ঘুরিয়ে আবার এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে এটা ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, এই যেটা, এটা আবার ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তার মানে এটা একটু মোটা হয়ে এখানে আসবে। এবার মাথাটাকে আমি আর একটু বড় বানাবো, কারণ দেশি হাঁসের মাথাটা একটু সামান্য বড় থাকে। এই যে এখানে আমি এই দিলাম। এখন আমি এই লাইনটা মুছে দিব, দেখো এই মুছে দিলাম। এখন এখান থেকে আমি যে লাইনগুলো আমার দরকার নাই সেই লাইনগুলো আমি আস্তে আস্তে মুছবো, ঠিক আছে? এখন এখান থেকে দেখো, এখন দেখো এই যে এখান থেকে ঘুরিয়ে আমি এই লাইনটা ঘুরিয়ে এই জায়গায় নিয়ে আসবো, এই যে এরকম। এই লাইনটা আমি এরকম নিয়ে আসবো, এই যে এরকম। দেখো কিরকম ছিল আর কেমন হচ্ছে এখন। এখন এই জায়গাটা একটু রাউন্ড তৈরি করব, এই জায়গাটায় রাউন্ড তৈরি করে এটাকে ঘুরিয়ে আমি এরকম নিয়ে আসলাম। দেখো এই পরিমাণ নিচে, দেখো কতটুকু পরিমাণ নিচে আমি নিয়ে আসছি, এটা দেখে নাও, এই যে নিলাম এটা। এখন আমি এটাকে এই লাইনটাকে দেখো, এই কোন পর্যন্ত আছে দেখে নাও, এই যে এটা এই পর্যন্ত চলে আসছে। এবার এখান থেকে ঘুরিয়ে আমি এই এখানে একটা পাখা, তাই না? এটুকু এঁকে নাও, পরে আমি বাকিটুকু আবার দেখাচ্ছি। এখান থেকে এই যে বডিটা দিয়েছি, এখান থেকে টেনে আমি এখান থেকে টেনে এটাকে টেনে এদিকে নিয়ে আসবো, এই যে এই জায়গাটা, এই যে এখান থেকে শুরু, এখান থেকে দেখো কোন জায়গাতে শুরু, এই যে এখান থেকে শুরু, এই যে এই জায়গাটা শুরু, এবং এখানে আমি যুক্ত করে দেবো এটা, এই যে। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে তার বডির একটা অংশ, এটা পাখার আরেকটা পাখা, এটা একটা পাখা। এখন আমি এটাকে আমি আরও ঠিক করব, এখনও কিন্তু শেষ না, কিন্তু ড্রয়িংটা যেটা দেখাচ্ছি এটা জাস্ট একটু মানে ফলো করো, তারপরে একটু পরে আবার আমি দেখাচ্ছি আরেকটা। এই যে আমরা এখান থেকে ঘুরিয়ে এখানে নিলাম, এখান থেকে ঘুরিয়ে এখানে নিলাম, এই। এবার আমি এখান থেকে একটা চোখ এইভাবে দিয়ে দিলাম, চোখের এখানে একটা মণি দিয়ে দিলাম, আর হাঁসের চোখটা জাস্ট এরকম করে দিলাম, দেখো এই যে এরকম, এই। এটা মনে রেখো, এটা কিন্তু রাজহাঁস না, এটা কিন্তু দেশি হাঁস, হ্যাঁ। এবার দেখো আমি দেশি হাঁস আর রাজহাঁসের মধ্যে একটু পার্থক্য আছে, মানে রাজহাঁসটা আমি পরে আবার অন্য একটা দিন আঁকাবো। এইটা কিন্তু দেখো, এর বডিটা কিন্তু দেশি হাঁসের লেজটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এইভাবে চলে আসে, খেয়াল করো। এটা হচ্ছে একটা নর্মাল হাঁসের বডি দিয়েছিলাম, আমি লেজ দিয়েছিলাম, আর এই লেজটা একটু খাড়া হয়ে এরকম চলে আসবে, এই যে এরকম, এরকম অনেকটা এরকম আর কি, হ্যাঁ। এই যেটা, এখন আমি এই লাইনটা মুছে দিব, এই যে এখানে দিলাম, এই। এখন তুমি দেখে নিবা হাঁসটা আসলে দেখতে কেমন হয়েছে। তারপরে যদি মনে হয় যে মোছা দরকার, যেখানে যেখানে মোছা দরকার মুছে দেবো। আমরা এখন এই লাইনটা মুছে দিলাম, এই। এবং এখন তুমি এটা মানে এঁকে নাও, পরে আমি আবার দেখাচ্ছি। এই যেটা দিলাম, এক্সট্রা লাইনগুলো আমার এখন আমি রাখবো না, সব মুছে দেবো। ওই যে বাইরের একটা লাইন আছে ওটা মুছে দেবো, যেটা ওভাল বানানোর সময় ছিল, এই। এবার আমরা এখান থেকে একটা পানিতে সে ভাসতেছে এরকম একটা পানির অংশ দেখাই দেবো এখানে, এই যে এরকম। এটার ভিতর থেকে আবার এরকম সে ভাসতেছে, এই যে এরকম।
এরকম। কোথায় ঠিক করতে হবে, এই হাঁসের এই যে এখান থেকে একটা ঘাড়ের এই জায়গাটা একটু মোটা করতে হবে, এই যে এরকম। খেয়াল করো কতটুকু মোটা করতেছি, এই পরিমাণ মোটা করতে হবে, তাই না? দেশি হাঁসটা বানাইলাম, এই যে দেশি হাঁস এরকম থাকে। আস্তে আস্তে সবগুলো ঠিক করবো এখন। এই যে এই জায়গাটা ঠিক করলাম। এই এখানে এক্সট্রা লাইন যেগুলো আছে, এগুলো আমরা মুছে দেবো, সুন্দর করে মুছে ঠিক করে নেব। এই যে এই এখন আমরা এই গলা যেহেতু ধরেছি, ঠিক এই জায়গাটাও ঠিক করে নেব। দেখো কীভাবে ঠিক করতে হয়, এই যে এরকম। এই এখন এই যে যেখানে যেখানে একটু মোটা লাইন হয়ে গেছে বা 2টা 3টা লাইন হয়ে গেছে, এই লাইনগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ঠিক করবো। দেখো ঠিক করে দিচ্ছি, এখন কিন্তু আমরা ঠিক করতেছি। দেখো একটা লাইন দিলাম। এখন এখান থেকে আবার একটু এই জায়গাটা মুছে গেছে, যেখানে যেখানে মুছবে এখানে ঠিক করে নিতে হবে। এই যে এখন আমরা এই লাইনটা মুছবো, দিয়ে দেবো। আর এক্সট্রা লাইন যেটা মুছবো, এক্সট্রা লাইন কোন জায়গাটা মুছবো, দেখো এই যে ঠোঁটের এখানের লাইনটা কিভাবে মুছতে হবে আর কতটুকু মুছতে হবে সেটা দেখো। আমরা প্রথমত হচ্ছে এখান থেকে টেনে এই জায়গায় নিয়ে আসলাম, এই এই না, এটা ভালো হয় না, একটু ঠিক করতে হবে, একটু ঠিক করতে হবে। এই দিলাম। এখান থেকে আবার একটু লাইনটা এইভাবে মিলিয়ে দিলাম, এখান থেকে টেনে এই জায়গাটা মিলালাম। দেখো এখানে একটু ডার্ক হবে এই জায়গাটায়। এখন আমরা এই হাঁসের এই ঠোঁটটা এঁকে ফেলেছি, দেখো গলাটা এঁকেছি। এখন আমরা এই বডির অংশটা এইটুকু আমরা এখন ড্রয়িং ঠিক করব। দেখো আমরা এখানে অনেক লাইন আছে, মোটা মোটা অনেকগুলো লাইন আছে। আমি এই লাইনগুলো মুছে দিয়ে সুন্দর একটা লাইন বানাবো। এই যে সুন্দর লাইন বানাবো, এখানে একটু কার্ভ করাবো, ঠিক আছে? এই যে এখন আমরা এখানে এই দিলাম, এটা একটু কার্ভ হলো, এই যে এই জায়গাটা। এবার এখান থেকে সুন্দর করে টেনে নিয়ে একদম এটার সাথে যুক্ত করে দেব। এই এখন আমরা এইখানে নিয়ে আসলাম। তারপর দেখো এই যে পাখার এখান থেকে টেনে আবার এই যে এখান থেকে পাখা নিয়ে এসে এখানে যুক্ত করে দিলাম। এটা হলো মানে ওই পাশের এক পাখা, 2টা পাখা থাকে তো, একটা হলো এই পাশে, একটা থেকে ওই পাশে। ওই পাশের পাখাটা একটু সামান্য দেখা যাবে। এবার আমি এখান থেকে টেনে এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি, এই টেনে এই পর্যন্ত নিয়ে আসছি, এই যে এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু মানে মুছে হালকা করে ফেলতে হবে। এই 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 এখন আমরা এখানে কিছু কিছু লাইন দিয়ে দেবো। এই দেখো কীভাবে দিচ্ছি। তারপরে আবার এখান থেকে আরও কিছু লাইন এখান থেকে দিয়ে দেবো। প্রথম হলো এখান থেকে লাইন নিয়ে আসলাম, এখানে লাইন, এখানে লাইন, এখানে লাইন, এখানে লাইন, এখানে লাইন। এবার আমরা এখান থেকে আরও লাইন দিতে হবে, যে লাইন দিলাম। এগুলা কিন্তু ওদের পাখার অংশগুলো, হ্যাঁ, এই দিয়ে দিলাম। এই এই দিলাম এটা। এখানে একটু লম্বা দিয়ে দাও, কালার দিয়ে ঠিক করতে হবে এটাকে। এবার আমরা এখান থেকে লাইন আরও টেনে এখানে নিয়ে আসবো, এই যে এই এই আমাদের তাহলে একটা পাখা হয়ে গেল, তাই না? এখন ওই পাখার ভিতরেও কিন্তু এরকম হবে। এই যে যেহেতু এই জায়গাটা হলো মানে ছোট, তাই ছোটটার মধ্যে অল্প অল্প জিনিস দিতে হবে। এই যে অল্প অল্প দিলাম, এই এই এখন আমি এখান থেকে দিয়ে এখানে নিয়ে আসলাম। এই জায়গার এখানে
এই যে এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম। আবার এখান থেকে আমি এই যে এই দিলাম এটা। তার মানে হচ্ছে আমার একটা হাঁসের ড্রয়িং মোটামুটি প্রায় শেষের দিকে। এখন এই পানির ঢেউটা আমরা ঠিক করতে হবে। পানির ঢেউটা যদি আমরা ঠিক করি তাহলে এখন যে অবস্থায় আছে, লাইন যদি কোথাও মোটা লাগে বা কোথাও মোছা লাগতে হবে এই কারণেই যে মোছার এখানে কেন লাগবে, কারণ অনেক সময় দেখা যায় যে লাইন ২টা ৩টা থাকে, একটা মুছতে যায় আবার আরেকটা মুছে যায়। এই জন্য আমরা এখান থেকে দিয়ে দেবো, যেখানে যেখানে মুছে গেছে শুধু সেখানেই দেবো। যেখানে দিলাম, এখানে কর্নারে মনে হচ্ছে একটা লাইন আছে এক্সট্রা, এই যে আমরা এখান থেকে টেনে এখানে দিয়ে দিলাম, এখানেও দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই জায়গাটা একটু ঠিক করে দিতে হবে। এই জায়গাটা এই এবার এই জায়গাটা লেজের এখানে একটা কালারের একটা পার্থক্য আছে এখানে। এই যে এখানে আমরা এখান থেকে একটু পার্থক্য আছে কালারের, যে কালারে এরকম আমি এরকম করে দিব। তারপর এখানে এখানে একটা পার্ট দেখো কোনটা কোন পর্যন্ত দিব এটা একটু ঠিক করে দিচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত দেখো, আমি এটা মুছে দেই তারপর বুঝতে সুবিধা হবে তোমার। দেখো এই মাথা থেকে ঠোঁটটা থাকবে আলাদা কালার, মাথার এখান থেকে শুরু করে চোখটুকু বাদ দিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গ্রিন কালার হবে, গ্রিন কালার হবে। এখানে একটা সাদা লাইন থাকে, অনেক হাঁসের থাকে অনেকের থাকে না। তো অনেকগুলো হাঁসেরই থাকে এরকম সাদা একটা লাইন থাকে, আর অনেক হাঁসের থাকে না। এখান থেকে এইটুকুর মধ্যে ব্রাউন কালার হবে, যে এই জায়গাটার মধ্যে ব্রাউন কালার দিব। এখানে অ্যাশ কালার থাকবে, হোয়াইট কালার থাকবে, ডিপ ব্রাউন থাকবে, কোথাও একটু রেড থাকবে বা অরেঞ্জ থাকবে, এরকম থাকবে। এই পাখাও তাই হবে। এই জায়গাটা এসে এই জায়গাটা একদম ডিপ ব্রাউনের সাথে ডিপ ব্লু মিলাইতে হবে, এটার সাথে একটু হালকা গ্রিনও দিতে হবে। আর এই গাছের এই যে হাঁসের যে পাখা আছে এইটার মধ্যে ডিপ গ্রিন দিতে হবে, এই যে এরকম জায়গার মধ্যে দিতে হবে। এরপর যখন আমাদের কালার শেষ হয়ে যাবে তখন এই যে পানির যে কালারটা আছে এই পানির কালারটা তোমার ব্লু কালার দিব। ব্লু কালারটা দিব হচ্ছে লাইট ব্লু এবং ডিপ ব্লু মিলিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা এই জায়গাটাকে এখন কালার জন্য প্রস্তুতি নেব। তোমার ড্রয়িং শেষ হলেই শুরু করবা। আমি এই ফার্স্ট এখানে কালার শুরু করে দিলাম। এই যে দেখো, এই যে এই কালারটা আমি দিলাম এখানে। এখন দেওয়ার পরে এই জায়গার রংটা আবার এখানে একটু ডিপ দিলাম, এই যে একটু ডিপ দিলাম দিয়ে এই জায়গাটা সুন্দর করে মিলিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা মোটামুটি পাতা হয়ে গেছে। দেখো এবার দেখো আমার মনে হচ্ছে একটু লাইন একটু বাইরে চলে গেছে, কি করে গেল, এটা আমি ঠিক করে দিলাম, একটু ইরেজারতে মুছে দিলাম। দেখো আমি আবার রংটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো একটু খুব সাবধানে কালারটা করতে হবে যেন বাইরে গেলেও তুমি ম্যানেজ করতে পারো। এই যে এই দিলাম এটা। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু এই যে এই রংটা যে নিলাম না, এই রংটা আপাতত মানে একটু ধরে রাখলাম, পরে আবার এটা একটু ইউজ করবো, এখন না, আপাতত দুটো ধরে রাখলাম। এখন মাথার এই যে এখান থেকে কালারটা দিব, এখান থেকে এই পর্যন্ত কালারটা দিব। আচ্ছা, তাহলে আমাদের কি কালার দিতে হবে, এই যে গ্রিন কালারটা, দুইটা গ্রিন এখানে আছে দেখো, একটা লাইট গ্রিন একটা ডিপ গ্রিন। তাহলে আমি প্রথমত হচ্ছে ডিপ গ্রিনটা দিয়ে শুরু করবো, লাইট গ্রিনটা পরে আস্তে আস্তে মেলাবো। দেখো আমি প্রথম হচ্ছে এই রংটা দিয়ে দিলাম, এই যে ডিপ গ্রিনটা দিয়ে দিলাম, এই যে দিলাম এখান থেকে, ঠিক আছে। এই যে এই জায়গাটা দেখো, এই যে এখানে আমি ডিপ গ্রিনটা এই পর্যন্ত দিলাম, এই যে এই পরিমাণ দিলাম। দেখো কোন পর্যন্ত দিলাম, দেখে নাও, এই রংটা দিলাম, দেখো কোন পর্যন্ত দিলাম। তারপর আমি আবার এই রংটা, কারণ যেহেতু লাইট ডিপ আমাকে মিক্স করতে হবে, সুতরাং এই রংটা আমি আবার ঠিক নিচে এই যে এখানে দিলাম, তার নিচে এখানে দিলাম, দিয়ে এখানে মিক্স করে দিলাম। মিক্স করতে হয় কিভাবে, কারণ দুইটা রঙের মধ্যে যে রংটা লাইট সেই রংটা দেওয়ার পরে এটা ঘোরাবা, জয়েন্টটা এরকম ঘোরালেই রংটা কালার হয়ে যাবে। কিন্তু যদি চিকন লাইন থাকে তাহলে তো ঘোরানো সম্ভব হবে না, জাস্ট এইভাবে দেবা, এই যে এরকম। এই যে এই রংটা আমি
এই রংটা এভাবে দিলাম, এই যে এটা। এবার আমি এখান থেকে আরও উপরে আরও রংটা দিয়ে যাচ্ছি এরকম, এই যে এরকম দিয়ে দিচ্ছি, এই যে রংটা আমি সুন্দর করে দিয়ে মিক্স করে দিচ্ছি, দেখো এই যে রংটা মিক্স করে দিচ্ছি। এখন দেখো, এখন আমার কিন্তু এই যে ডিপ কালারটা দিয়েছিলাম এর আগে, কিছু কিছু জায়গাটা কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে কিন্তু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ডিপটা একটু লাইট হয়ে গেছে, তাহলে ডিপটা আমি আরেকবার একটু ঘষে দিয়ে দিচ্ছি, এই যে এখানে দিলাম। এখন আমি এখানে দেওয়ার পরে এই লাইনটা এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে দিয়ে মিক্স করে দিলাম, এইটা দিলাম। দেখো এখন আমি এইটার মধ্যে কিন্তু মানে অত ডিপ হয় নাই, তাহলে যদি এরকম কখনো হয় তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি এখানে একটা ডিপ ব্লু নিব, এই যে এরকম ডিপ ব্লু নিয়ে একটা শেড তৈরি করে দেবো যদি এরকম প্রবলেম হয় কখনো। এখন আমার কাছে মনে হয়েছে এটা হয়েছে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি, এই রংটা একটু হালকা দিয়ে দিচ্ছি। এবার আমি এই রংটা এই যে এরকম দিয়ে দিচ্ছি, হালকা শেড দিয়ে দিচ্ছি, দেখো এই রংটা আবার এখানে দিয়ে দিচ্ছি, এই এখান থেকে আমি আবার এই রংটা এখানে এই যে দিলাম, এই যে আচ্ছা। এবার এই রংটা এরকম সুন্দর করে দিয়ে দিলাম, এখানে কিন্তু দেখো একটা শেড হয়েছে এখানে, তাই না? শেড লাগতো কিন্তু, তাই আমি শেডটা দিয়েছি, তাহলে আমার এই 2-3টা রঙের সাথে আবার এই রংটা যুক্ত হলো। যদি এই রংটা কাভার দিত এই 2টা রং দিয়ে হয়ে যেত, তাহলে এটা রং লাগতো না। যেহেতু আমার কাছে মনে হয়েছে 2টা রংটা খুব কাছাকাছি হয়ে যাওয়ার কারণে ডিপ মনে হচ্ছে না, তাই আমি এই রংটা দিয়ে ডিপ দিয়ে দিলাম এটা। আচ্ছা, এখন আমি এটা সরিয়ে দিলাম এখান থেকে। এখন দেখো এই যে একটা হোয়াইট নিয়েছিলাম, হোয়াইট, তাই না? হোয়াইটটা আমি এই জায়গাটা লাইনটার মধ্যে একটু দিয়ে দেব, এই যে একটু হোয়াইটটা এই লাইনে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমার কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এই 2টা কালার ইউজ করব, এই 2টা কালার। দেখো এই 2টা কালার কেমনে ইউজ করব, দেখো এখানে একটা ডিপ একটা লাইট, তাই না? আরও একটা কালার আছে, আরও একটু লাইট, এই যে আরও একটু লাইট, ঠিক আছে? আমরা এটা দিতেও পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, আমি অ্যাশ কালার দিলেও এটা হয়ে যাবে। আমি এই রংটা দিয়ে শুরু করতেছি প্রথম। এখন দেখো আমি এখান থেকে এই যে ডিপ দিচ্ছি, এখান থেকে ডিপ কালার দিয়ে দিচ্ছি, দেখো এই যে কোন পর্যন্ত ডিপ দিচ্ছি এটা খেয়াল করো। এই যে এই জায়গাটা আমি একটু ডিপ দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এটা দিলাম। এবার এখান থেকে একটা লাইট, দেখো এই 3টা কালারের মধ্যে এটা হলো মিডল কালারটা, এই কালারটা দিয়ে আমি এই জায়গাটা লাইট দিয়ে দিব, এই যে লাইট দিয়ে দিলাম এখানে, এই যে লাইট দিলাম। এবার এখান থেকে এই জায়গাটার মধ্যে আমি এই যে কালারটা দিয়ে দিলাম, এই যেটা, এই যে দিলাম এটা। তার মানে এই কালারটা আমার মোটামুটি এই জায়গাটা হয়ে গেছে, এখন আমি এই যে এই পাখার যে উপরের অংশ আছে, উপরের অংশ এবং নিচের অংশ আমি এই লাইট কালার এবং এই 3টা কালারের মিক্স দেবো, কিন্তু অ্যাশ কালারটা বেশি হবে। তাহলে আমি প্রথমত হচ্ছে এই কালারটা দিলাম, এখানে একটু হালকা দিলাম অ্যাশ কালার, যে আমরা এইটুকু দিয়েছিলাম না, দেখো এইটুকুর এখানে আবার একটু ডার্ক লাইন দিয়ে দেবো, এই যে জায়গাটা, এই ডার্ক লাইন এটার সাথে আমার সাথে মিলে দাও, এই যে দিলাম এই লাইট ডার্ক লাইনটা দিলাম। এখন নিচে আরেকটু জায়গা কালার করে নিতে হবে, আমি এই জায়গাটা কালার একটু অ্যাশ কালার দিয়ে নিই, এখানে কিন্তু আমি অ্যাশ কালার দিচ্ছি, যে অ্যাশ কালারটা, এই দিলাম এটা। এখন দেখো আরেকটা লাইট অ্যাশ, আমি এই লাইট অ্যাশটা এখান থেকে দিয়ে দিলাম, এই যে জয়েন্টটা ঘোরাচ্ছি, দেখো এই যে ঘোরাচ্ছি, এই যে জয়েন্টটা ঘোরাচ্ছি, ঘোরাইলে এই জায়গাটা কিন্তু দেখতে একটা শেড তৈরি হবে, এই জায়গাটা এই যে স্যার বলো। আমার তো হচ্ছে অ্যাশ কালার একটাই, তাইলে হচ্ছে আমি সাদা অ্যাশের সাথে একটু সাদা হোয়াইট কালার
মিশাইতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিশাবা। হোয়াইট মিশালেই অ্যাশ হয়ে যাবে। এই যে দেখো, আমি কিন্তু এই জায়গাটা এইভাবে দিয়ে দিচ্ছি, দেখো কীভাবে দিচ্ছি। এখন কিন্তু সাদা একটা কালার ছিল যে আমার কাছে, সাদা কালারটা আমি নিচে দিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা তুমি সাদা, মানে সাদা মিলিয়ে লাইট কালার করে নিতে পারবা। এই যে আমি এই জায়গাটা সুন্দর করে মিলিয়ে দিচ্ছি, দেখো এই যে এই। এবার আমরা উপরের অংশ, এই অংশটাও একটু হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিয়ে নিচের এই জায়গাটার মধ্যে একটু অ্যাশ কালার দিব, দিয়ে তার নিচে আবার ডিপ অ্যাশ দিব। এই যে এই ডিপ অ্যাশটা, এই যে এই ডিপ অ্যাশটা, এই যেখানে ডিপ দিলাম। দেওয়ার পরে আবার কী করব, আবার হোয়াইট নিব, হোয়াইট নিয়ে আবার এখানে মিলাবো, যেন এখানে একটা শেড তৈরি হয়। একটা কালার দিলে তো আর শেড তৈরি হবে না, 2টা বা 3টা কালার লাগে শেড দিতে গেলে। আমরা এই যে এই কালারটা দিলাম। এখন দেখো, আমি যেখানে যেখানে এই কালারটা দিচ্ছিলাম, সেই কালারটা হলো এই যে এখানে দিচ্ছিলাম। এবার আমি এই জায়গাটায় কালারটা দিব, এই কালারটা এখানে দিব, দিলাম এটা। এখন দেখো, আমি যে একটা কালার, যে একটা ডিপ, এটা কিন্তু প্রশিয়ান ব্লু, ডিপের ব্লুর সবচেয়ে ডিপ এটা। এই কালারটা আমরা 2টা জায়গায় দিব। এক হলো যে লেজের ঠিক এই জায়গায়, এই যে লেজের ঠিক এখানে, এই যে এই জায়গাটা দিলাম। এখানে একটু ব্ল্যাকের ইউজ করব আমরা, এই জায়গাটা ফাঁকা রেখে দিলাম, ঠিক আছে। এখন এই জায়গাটার মধ্যে দেখো, মানে তুমি জিনিসটা হচ্ছে বুঝে বুঝে কাজটা করতে হবে। আমরা এই জায়গাটার মধ্যে একটু এই প্রশিয়ান ব্লুটা দিয়ে দিলাম, দেখো এই জায়গাটা, এই যে এটা মিলে দিতে হবে কিন্তু, দিলাম এটা। দেওয়ার পরে আমি এই জায়গাটা একটু সাদা রাখলাম, এই যে সাদা রাখলাম, রেখে এখান থেকে একটু কালার দিলাম। দেওয়ার পরে আমি আবার একটু ওই যে ডিপ গ্রিন নিয়েছিলাম, মনে আছে গ্রিন, ডিপ গ্রিনটা, এটা আমি এখানে দিব। এই যে জায়গাটা মিলাবো, এই যে মিলাবো। এখন আমি সোজা এখান থেকে এই জায়গাটা মিলিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটা। এখন এই জায়গাটা হয়েছে। তুমি ইচ্ছা করলে অন্য কালারও দিতে পারবো, সমস্যা নেই। তবে এটা দিলে এই যে গলার মধ্যে যে কালারটা আছে, এটার একটা রিফ্লেক্টটা সারা বডির কোনো না কোনো জায়গায় পড়বে। আমরা এই জায়গাটা দিলাম। এখন এখানে আমি একটু ডিপ এজ দিলাম, দিয়ে পরে লাইট ওয়াশ মিলাই দিব। এই উপরের অংশটা, এই যে এই জায়গাটা মিলাইলাম। খেয়াল করো কোন জায়গাটা দিচ্ছি। এই যে লাইট কালারটা আমি নিলাম, লাইট কালারটা নিয়ে এই জায়গাটা এই যে মিলাই দিচ্ছি, দেখছো আমি সুন্দর করে এই জায়গাটা মিলাই দেওয়ার মানে হচ্ছে যেন এই জায়গাটা দেখতে একটু সুন্দর লাগে, আর একটু বেশি সুন্দর লাগে। আমি এখন এই জায়গাটা, এই যে একটু ফাঁকা রেখেছিলাম, মনে আছে, এই জায়গাটা আমরা এই জায়গাটা এখানে মিলিয়ে দিলাম, ঠিক আছে। একটু করতে থাকো, শেড দিব, এই যে শেড দেবো এখান থেকে, এই যে এই কালারটা দিয়ে, এই যে এই কালারটা দিয়ে। এতক্ষণ দিনেই হলো, আমি এই কালারটা অর্ধেকটা দিব, তো হাফ কালার দিব, এই জন্য এখানে একটু শেড দিব, এই জন্য আমরা এই কালারটা দিই নিই। এই যে এই কালারটা আমরা এই দিলাম এটা। এখন আবার এখান থেকে এই কালারটা দিলাম, এখানে একটু কালার দিতে হবে, এই যে কালারটা একটু শেড দিতে হবে, এই যে এই কালারটা, এই যে এখানে একটু শেড দিলাম, ঠিক আছে। এখন আমি এটা এই লাইটটা দিয়ে মিলাবো, দেখো এই, বুঝতে পেরেছ? আমরা এই জায়গাটা মিলাবো। কিন্তু জিনিসটা যদি তুমি বুঝে বুঝে না মিলাও, তাহলে কিন্তু কালার হয়ে যাবে, মানে ফ্যাড হয়ে যাবে বা ময়লা হয়ে যাবে, দেখতে দেখতে ভালো লাগবে না। বুঝে বুঝে কালার মিলাইতে হবে, যে কোন জায়গায় কোন কালারটা দিতে হবে। তাহলে আমরা এখানে দিলাম, এখন এখানেও কিন্তু এই সেম, দেখো এই সেম কালারটাই এবার এখানে যাবে, এই যে এই জায়গাটা। কিন্তু এখানে অল্প একটু জায়গা তো, এখানে মেশানোর বেশি একটু সুযোগ নেই। যতটুকু কম মিশিয়ে সুন্দর করে এখানে একটানে দিয়ে দেওয়া যায়, সেই চিন্তাটা করতেছি। এই যে এই জায়গাটা আমি একটু দিলাম, আবার নিচের এই জায়গাটা আবার, এই যে এটা গ্রিন কালার শেড একটা চলে আসলো, এই, ঠিক আছে। এবার আমরা এই জায়গাটাতে একটা ব্ল্যাক, আমি যেহেতু বর্ডার পেন্সিলটা দিয়ে কাজটা করব, তো সুতরাং আমাদের বর্ডার পেন্সিলের এই ব্ল্যাকটা আমরা এখানে একটু পরে দিব। এখন দিচ্ছি না, একটু পরে দিব। আগে আমি তোমার দেখাইলাম কোথায় কালারটা দিব। এবার পান্ডি কালারটা শুরু করব।
এখন পানির কালারের জন্য কিন্তু আমরা এই 2টা কালার নিয়েছিলাম। আগে তার আগে কিন্তু হাঁসের ভিতরে কিছু রিফ্লেক্ট, এই গাছ এটার যে রিফ্লেক্ট এখানে পড়ে আছে রংটা, এটা একটু দিয়ে দিতে হবে। যেমন আমাদের এই হাঁসের এখানে এই রংটা থাকবে, এই যে এই জায়গাটায়। তাহলে আমরা এই রংটা এখানে দিব, এই রংটা এখানে দিব। তারপরে এই রংটা, এই যে এই রংটা এখানে দিব। তাহলে এই রংটা দিতে হলে কি করতে হবে? এই যে এইরকম রংটা একটু ছড়াই ছিটিয়ে দিতে হবে। দেখে নাও কীভাবে রিফ্লেক্টার পানি নিচে পড়ে। তারপরে যে এই অংশটা আবার এই যে এখানে একটু দিতে হবে, দিয়ে তারপরে যে এই যে ডিপ ব্লুটা, এই যে ডিপ ব্লুটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম এটা। এখন এই যে এই জায়গাটা দিলাম, তারপরে এখানে একটু হালকা হালকা এরকম দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন আমরা এই গলার এই শেডটা এই জায়গাটা ফেলতে হবে। এই যেটুকু পানি দেখা যাবে এইটুকু, বেশি না, অল্প একটু। এখন আমরা এই যে এই রংটা এখানে হালকা হালকা পড়েছে, এই জায়গাটা দিয়ে দিলাম, হালকা হালকা দিয়ে দিলাম। এইটুকুই দিব, এর বেশি দেওয়ার দরকার নেই। এখন আমরা এই যে 2টা কালার নিয়েছি, একটা ডিপ একটা লাইট। এখন ডিপ কালারটা আমরা একটু, যেহেতু ডিপ কালারটা একদম পানির একদম ভিতরের দিকে থাকে, আর লাইটটা থাকে একটু বাইরের দিকে। বাইরের দিকে বলতে যেখানে সূর্যের আলোগুলো পড়ে সেখানে লাইট হয়ে যায় পানিটা, আর যেখানে মানে সূর্যের আলো থাকে না সেখানে একটু ডিপ মনে হয়। তো যেমন এখানে বডির কারণে এই জায়গাটা বেশি একটা মানে কালার দেখা যাবে না, কিন্তু ডিপ দেখা যাবে। পানির লাইট কম পড়বে, ডিপ বেশি মনে হবে। এই যে এটা দেখেন, দিলাম এটা। এবার আমরা লাইটটা দিব। দেখো এই যে লাইট কালারটা এখানে দিয়ে দিব, কারণ এই পাশে কিন্তু লাইটটা পড়বে হলো যে হাঁসের ওই পারে, কিন্তু মানে ছায়াটা থাকবে না, এই যে শুধু এই বডির সাথে মিলানো থাকবে এই জায়গাটা। দেখো আমরা কিন্তু এই জায়গাটা যেখানে যেখানে একটু কালার, যে বডির কালার যে দিয়েছি রঙিন কালার, সেটা এখন মিশাবো। আর এখানে একটু লাইট দিব, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় একটু লাইট দিয়ে দেবো। ঠিক আছে, এখন যেহেতু আমাদের যে এই কালারটা একটু ডিপ আছে, এই ডিপের অংশগুলো আছে, এগুলো একটু দেখায় দিতে হবে। এই দেখায় দিলাম, এই যে দিলাম দেখায়, এই যে এখানে দিলাম। তারপরে হলো এই যে গ্রিন কালারটা, এই যে গ্রিন কালারটা না, গ্রিন কালারটা আমরা এখানে এই যে এই জায়গাটা দিয়ে দিলাম, পানির ঢেউডের মতো যেন মনে হয়। আচ্ছা, তারপরে একটু অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার, তাই না? লাইট অ্যাশ কালারটা কোথায় দিব? লাইট অ্যাশ কালারটা পড়বে যে এইসব জায়গার মধ্যে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা। আবার এই যে এখানে একটু 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 পড়বে, মানে একটু রিফ্লেক্ট পড়েছে এখানে। আরও একটু কালার বাকি আছে, এটা দিতে হবে। সেটা হলো এই যে এটা, এই তখন মনে হবে যে এটা একটা শেড পরে জিনিসটা সুন্দর লাগতেছে, এবং এটা পানিটা নড়াচড়ার কারণে এই জায়গাটা কালারটা নড়তেছে। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই কালারটুকু শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ইরেজার দিয়ে এই ময়লাগুলো ক্লিন করতে হবে, যেখানে যেখানে হাতের ছাপ লেগে ময়লা হয়ে গেছে এগুলো। এই যে এই জায়গাটা দিলাম, এটা এই যে যেখানে যেখানে দেখা যাচ্ছে, এখানে দরকার নাই, দিব না। এখন এই জায়গাগুলো দিয়ে সুন্দর করে ফ্রেশ করে ফেলবো, যেন দেখতে সুন্দর লাগে। এই যে এখানে একটু হালকা মনে বাইরে চলে আসছে, এই জায়গাটা দিয়ে দিলাম এখানে, এই যেটা। এখন দেখো আমাদের কিন্তু রঙের কাজ শেষ। এখন আমাদের বর্ডার করতে হবে। বর্ডার করতে হলে আমাদের কী করতে হবে? এই বর্ডার পেন্সিল, সুতা পেন্সিলটা এরকম একটা লাগবে তোমার, হ্যাঁ, এটা কিনে নিবা। এখন আমাদের দেখো এই যে এখান থেকে শুরু দিলাম এখানে, তারপরে এই দিলাম, এই এখন এখান থেকে এই জায়গাটা একটু দিলাম। এবার চোখের কাজটা হলো এই যেরকম চারদিকে একটু রাউন্ড দিবা, দিয়ে মাঝখানে গোলটা দিবা, এই যে মাঝখানে গোলটা দিবা।
তারপর এরকম টেনে দিবা, এরকম টেনে দিবা, এখানে নিচে একটা টান দিয়ে দিবা, উপরে একটা টান দিয়ে দেবো, হয়ে গেল পানি। এবার হাঁসটা হয়ে গেল, মনে একটু বাইরে চলে গেছে রঙটা। এবার আমাদের এখান থেকে একটু এরকম দিলাম, দিয়ে এই এই দেখো এখানে কিন্তু একটা সাদা ছিল, সাদা একটা ছিল, এই জায়গাটা সাদা দিলাম, এই যে এই জায়গাটা। এখন আমাদের বাইরের ঠিক এখানে একটা লাইন আমাকে টানতে হবে, যেন পাখার একদম বর্ডারের ওই পাশে থাকে। এই যে এই জায়গাটা, এখানে বলেছি আমরা কালো দেবো, কালোটা আমি পরে দেবো যখন মাথাটা একটু আস্তে আস্তে মোটা হতে থাকবে, তখন আগে সূক্ষ্ম কাজগুলো করে নিই। এই যে এই জায়গাটা আমরা একটু সাদা রেখে দিলাম। এই তুমি না বুঝতে পারলে আমাকে বলবা, ঠিক আছে, আমি আবার দেখাই দেবো না হয়। এই এখন দেখো আমাদের পানির কাজ রয়ে গেল। পানির কাজটা হলো আমাদের এরকম একটা বর্ডার আমরা তুমি ইচ্ছা করলে পেন্সিলটাও দিতে পারবে, সমস্যা নেই। এখন আমরা এটাকে এই যে এই বর্ডারে নিয়ে এসে, যে পানি নড়তেছে তার বডির ভিতরে একটু পানি ঢুকে গেছে, এই জন্য একটু উঁচু নিচু মনে হচ্ছে, নাহলে একটা একটা টান দিয়ে সমান করে ফেলতাম। এই যে এই জায়গাটা, এই যেটা, এখন আমরা এই এই ওই যে যেখানে যেখানে একটু রং মনে হচ্ছে না যে একটু ছড়ায় ছিটে আছে, এরকম দিলাম, এখানে একটু লাইন টেনে দেবো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। এখন হচ্ছে ওই যে বললাম যে এখানে একটু কালো মিশাইতে হবে, এই দাগটা দিলাম, এই জায়গাটা কালো মিশাইতে হবে, এই জায়গাটা মিশাই, এই জায়গাটা একটু ডার্ক করে ফেলতে হবে, এই জায়গাটা, কারণ এই কালারটা একটু আলাদা। এই এখানে একটু কালো দিতে হবে, কারণ ওই পার থেকে কালোটা দেখা যাচ্ছে। ওদের লোম কিন্তু এরকম থাকে অনেকটা, আর কি সব না, এরকম। এই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে জমা দিয়ে দাও, হ্যাঁ, আবার দেখা হবে, হ্যাঁ কালকে। ভালো থাকো।